স্কিলটা এই নলেজের উপর বেস করেই আমার স্কিল তৈরি হবে। গ্রন্থাগারের যে বিষয়টা, সেখানে আসলে এটা একটা জ্ঞানের ক্ষেত্র বলা চলে। এই ক্ষেত্রটা যারা আজকে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী, তো যারা শুরু করছে তাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী আসিম আসলে একটা উর্বর জায়গা, আমরা অনেকেই বলি, কারণ দেশের সকল ক্ষেত্রেই আসিমের ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত আছে। তো সেটার ধারাবাহিকতা বজায় রেখে পাশাপাশি এটাকে আমরা যারা আরো বেশি সমৃদ্ধ করতে পারি, সেজন্যই মনে হয় এই গ্রন্থাগারের সৃষ্টি হয়েছে। তা আমি আশা করব এই গ্রন্থাগারটি লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা বজায় রেখে চলতে থাকবে। যে আমাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। কেএসএ একটা শব্দ যদি মনে রাখি, সেটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থার নামও আছে কেএসএ, তোমরা অনেকে শুনে থাকবে। তো আমরা এটা অ্যাব্রিভিয়েট করি যে প্রথম কেতে আমরা নলেজটা মনে রাখবো, নলেজ। তো এই নলেজটা আমাদের আসবে কোথায় থেকে? বানিয়ে লিখে আসছি। আসলে কিভাবে বানানো সম্ভব? আমাকে নলেজ অর্জন করতে হলে আমাকে বই পড়তে হবে, এবং বইটা কোথায় আমরা পাবো? বইটা পাবো গ্রন্থাগার। এই যে একটা সৃষ্টিশীল কাজ, সেটার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে একটা টেকওয়ে হচ্ছে আমাদের আজকের বইমেলা, যে আমরা নলেজ অর্জন করব, এটার কোনো বিকল্প নাই। নলেজের পরে আমরা স্কিলটা এই নলেজের উপর বেস করেই আমার স্কিল তৈরি হবে। যে এই যে 88টা বই পড়েছে, নিশ্চয়ই সে আর আমি যে বই পড়ি নাই, অনেক পার্থক্য হবে। সেই ওই পরীক্ষায় বানিয়ে লিখতে পারবে। যখন পরিস্থিতি তৈরি হবে, যখন একটা পরিস্থিতি হবে, সে ওভারকাম করতে পারবে। সেটা আমরা মাথায় রাখবো। এইভাবেই আমার স্কিলটা ডেভেলপ করবে। যদিও আমি অনলাইন থেকে এখন বাচ্চারা আমরা বলি যে এই লেখাটা লেখো, সে বলতে না আমি এখানে আসলে উঠিয়ে দেখাই। আসলে এইটা কার্যকরী থাকবে না। যারা অনলাইনে বা আমরা ডিজিটাল প্রযুক্তি ইউজ করতেছি, ভিতরে যে আমার ম্যাটেরিয়ালস থাকে, তখনই ওই অনলাইন প্রযুক্তিটা কিন্তু যার নলেজ আছে সে তৈরি করতেছে, তারা এটাকে ইনিশিয়েটিভ নিয়ে তৈরি করতেছে। সেজন্য আমাকে নলেজ গ্যাদার করতে হবে, তারপর নলেজের উপরে আমরা স্কিল করব। এতে আমরা যে আমাদের যে অ্যাটিটিউডটা থাকবে, সেটা আমাদের আগায় নেবে। এখানে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে মানুষের অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজ, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু ভাষায় প্রকাশ করা লাগে না, বলে যে একজনকে, যে আমরা যখন একজনকে অনারও করতে চাই, তখন কিন্তু ওর অ্যাটিটিউড দেখলে আমরা বুঝতে পারি যে আসলে আমরা এটা মনে রাখবো যে নলেজ স্কিল অর্জন করব এবং নিজের অ্যাটিটিউডটা ঠিক রাখবো। সেই হলেই আমরা এটা আমাদের যে গন্তব্য, নির্দিষ্ট লক্ষ্য, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো।